ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সংগঠনটি ভিপি হিসেবে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং জিএস পদে তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়ে প্রার্থিতা ঘোষণা করেছে। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস হিসেবে তানভীর আল হাদি মায়েতকে মনোনয়ন দেওয়া হয়েছে। মোট ২৮টি পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী জুলাই আহত সানজিদা আহমেদ তন্নির সম্মানে ছাত্রদল এই পদে কোনো প্রার্থী না দিয়ে তাকে সমর্থন জানাবে বলে জানান রাকিব। প্যানেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি নারী শিক্ষার্থীদের প্রাধান্য দিয়েছে ছাত্রদল। কমন রুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসেবে চেমন ফারিয়া ইসলাম মেঘলা, ক্রীড়া সম্পাদক হিসেবে চিমা চাকমা সহ সদস্য পদে নারী শিক্ষার্থীদের রেখেছে ছাত্রদল। প্যানেল ঘোষণার সময় ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতাদেরকে মনোনীত করা হয়েছে, এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই। এ সময় সংবাদ সম্মেলনে আওয়ামী শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।